আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আমরা আপনাদের যে বিষয়টার সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাশরুমের যে শেষ, আমাদের মাশরুমে এই যে আমরা প্রথম যে ব্যাচটা তৈরি করেছিলাম 100 প্যাকেটের, তো এই ব্যাচের প্রোডাক্ট যা ছিল, মাশরুম যা বের হওয়ার সব বের হয়ে গেছে। এখন কয়েকটাতে মাশরুম আছে। তো এগুলো হচ্ছে এখন হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, ভাই মাশরুম কি এটা সারা বছর রেখে দিলে সারা বছর মাশরুম বেরোবে? না ভাইয়া, এটা সারা বছর বের হয় না। এটা হচ্ছে আপনি ফলন যদি আপনি ভালোভাবে মেনটেন রাখেন তাহলে সর্বোচ্চ 4 বার ফলন আসবে। 4 বার, এই চতুর্থবারের ফলন দেখাচ্ছি আপনাকে। তৃতীয়বারের পরে আমরা হলো পলিথিন পুরোটা খুলে দিই, তারপর হলো সাইডে ছোটো ছোটো করে বের হয়। চতুর্থবারের ফলন দেখেন, এটা হচ্ছে চতুর্থবারের ফলন। এরপরে আর কোনো ফলন আসবে না। যেমন এটা থেকে, এই যে এই প্যাকেটগুলো থেকে আমি চতুর্থবারের ফলন উঠে নিয়েছি, কিন্তু এইখান থেকে আর কোনো মাশরুম বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলোতে আর বেরোবে না। আপনিও চান যে আমি একবার প্যাকেট করব, সেটা আমি পুরা সারা বছর রাখবো, সারা বছর মাশরুম বের হবে না, ওইটা সারা বছর মাশরুম বের হয় না। হ্যাঁ বের হয়, কিন্তু একদম ছোট ছোট, যেগুলো আপনি খাইতে পারবেন না। তো আমরা হচ্ছে 3 বারের পরেই ফালাই দিই, কিন্তু এবারে প্রোডাক্টটা দেখছি যে 4 বার, চতুর্থ ফলন অনেক ভালো আসছে আমাদের। প্রায় 100 প্যাকেট থেকে প্রায় 5 কেজির মতো আসছে চতুর্থ ফলনে। তো আমরা তার জন্য প্যাকেটগুলো রেখে দিছি। তো আমরা হচ্ছে এখন এই প্যাকেটগুলোর থেকে এই কয়েকটা ফলন আছে। তো আজকে হচ্ছে এটাতে যেগুলোতে মাশরুম আছে সেগুলো উঠাইয়া আগামীকালকে হচ্ছে এগুলো প্যাকেটগুলো আমরা একটা গর্ত করছি, ওই গর্তের মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, এটা জৈব সার পরিণত হয়ে যাবে। আর এই জৈব সারটা হচ্ছে আমরা যখন গরমে মিল্কি মাশরুম করব, তখন ওইটার উপরে মিল্কি মাশরুমের সিস্টেমটা আবার আলাদা, ওইটাতে উপরে আবার কেসিং সেল দিতে হয়। এইটা যেমন আমরা প্যাকেট কাইটে দিলে মাশরুম বের হয়, কিন্তু মিল্কি মাশরুমে হচ্ছে উপর দিয়ে প্যাকেটটা খুলে দিতে হয়, আর উপরে একটু মাটি, জৈব সার এগুলো মিক্স করে উপরে হালকা করে 2 সেন্টিমিটার মতো মাটি দিয়ে দিতে হয়। তারপর ওইখান থেকে আপনার মিল্কি মাশরুমটা বের হয়। আর মিল্কি মাশরুমের ক্ষেত্রে জৈব সার যেটা, ওটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমরা হচ্ছে বাসায় তৈরি করি। যখন আমরা এখন এগুলোর একটা গর্তের মধ্যে রেখে দিলে এগুলো পচে সুন্দরভাবে জৈব সারে পরিণত হয়ে যাবে। তো সেদিকে আমাদের একটু খরচটা বেঁচে যাচ্ছে। আর এই যে এগুলা এত প্রোডাক্ট, এগুলা অনেক প্যাকেট হলে এক জায়গায় রাখলে নোংরা হয়ে যায়। সেই ক্ষেত্রে এগুলো এক জায়গায় রেখে দিয়ে যদি জৈব সারে পরিণত করা যায়, তাহলে হচ্ছে আমরা যে ধান চাষ করি, তারপর গম করি, তো ওই জমিনে আমরা এগুলো ছড়াই দিই, যাতে জৈব সারের ঘাটতিটা ভালো হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমাদের এই সিজনের ফলন শেষ এগুলা। তো এইগুলো রেখে আমরা আগামীকালকে ঘর থেকে বের করে দিয়ে ঘরটাকে ভালো করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে, এবং ব্লিচিং পাউডার এগুলো দিয়ে আমরা এটা পরিষ্কার করে নেব। আগামীকালকে হয়তো বা আমরা নতুন প্যাকেট, যেগুলো আমরা দেখেছিলাম আপনাকে ভিডিওতে, যে 100% মাইসিলিয়াম রান করছে, তো ওইগুলোকে এই ঘরে নিয়ে আসা প্যাকেট কেটে পানি স্প্রে শুরু করলে হয়তো বা 4-5 দিনের মধ্যে মাশরুম বের হওয়া শুরু হবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। আর মাশরুম একটা সুপার ফুড, যেটা খাইলে আপনার ডায়াবেটিস রোগী যারা আছেন তারা, এবং যারা একটু ওজন কমাতে চান, চর্বি জাতীয় খাবার খাইতে চান না, কিন্তু গরু মাংস থেকে মাশরুমে বেশি প্রোটিন থাকে। তো মাশরুম খেলে আপনার হার্ট ভালো থাকে, ডায়াবেটিস কন্ট্রোল থাকে, এবং আপনার ওজন কন্ট্রোল থাকে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং যাদের মাশরুম লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ ফ্রেশ মাশরুমটা ডেলিভারি দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।